মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ দেখে ছাড়বো। আর এরপর যদি ও ফাঁসায় ওইটা ওর পাওয়ার দিয়ে ইউজ করছে। বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে আদালতে তোলার পথে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় গ্রেপ্তার হওয়া তন্ময় শাস্ত্রী। তিনি দাবি করেন মিমি চক্রবর্তী বলেছেন শেষের শুরু, আমি এর শেষ দেখে ছাড়বো। এরপর যদি কিছু হয় তাহলে উনি নিজের প্রভাব খাটিয়ে করতে চাইছেন। তার এই মন্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, গত 25শে জানুয়ারি বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় মিমি চক্রবর্তীর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অভিযোগ, অনুষ্ঠান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে শুরু হওয়ায় রাত 12:10 নাগাদ অনুষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়। এতে অপমানিত বোধ করেন অভিনেত্রী। পরের দিন বনগাঁ থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে গতকাল তনয় শাস্ত্রীকে ডেকে পাঠাতে গেলে পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়। আজ তনয় শাস্ত্রী সহ বাকি 2 জনকে বনগাঁ আদালতে তোলা হচ্ছে। আদালতে যাওয়ার পথেই তনয়ের মন্তব্যে মামলাটি নতুন মোড় নিল বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। না, উনি হিন্দুত্বের ব্যাপারে লড়ছে, হিন্দুকে উনি ওনার পাওয়ার দেখাচ্ছে না। সেই ক্ষেত্রে আমিও বলছি যে মিমি যেমন বলেছে শেষ দেখে ছাড়বো, সবে শুরু, মিমিকেও আমি বলছি আমিও এর শেষ দেখে ছাড়বো। ঠিক আছে? বলছেন যে উনি কোনোদিন জীবনে লেট করে যায়নি, আপনি সেটা আমি প্রমাণ দেখাতে পারবো। প্রচুর রকমের প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে, অনেক কিছু আছে, আমি সেটা দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে? আর ইন্ডাস্ট্রিতে কে কি ওকে জানে, কে কি বলে, সেটা আমার দেখার দরকার নেই। ও টোটালি হচ্ছে নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।